গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বাড়ি আছি, তাই মাকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে দিচ্ছি। মায়ের তো একটু চায়ের নেশা, সারা সপ্তাহে একদিন বাড়ি থাকে, তাই মাকে ওই দিনই চা বানিয়ে দিই। যাই হোক, আজকে দুধ ছিল না, তাই গুঁড়ো দুধ দিয়েই চা বানিয়ে দিচ্ছিলাম। আর গুঁড়ো দুধ আমার জানো তো শুধু শুধু খেতে খুব ভালো লাগে। আর এই বেকারি বিস্কুটটাও মা আমার জন্য কিনে এনেছিল। তারপরে সকালবেলা ব্রেকফাস্টে মা আমাকে একটু ডিম পাউরুটি বানিয়ে দিয়েছিল। তারপরে আমরা ভাবলাম লাঞ্চে আমরা একটু সয়াবিনের কোনো রেসিপি বানাবো। আজকে শনিবার, তাই ভাবলাম সয়াবিনের কোফতা কারি বানালে কেমন হয়, তাই বানানো আরম্ভ করলাম। তাই আপনাদের সাথেও আজকে রেসিপিটা শেয়ার করব। মা সয়াবিনটাকে সেদ্ধ করে দিয়েছিল, আমি হাত দিয়ে চেপে চেপে জলটাকে বার করে সয়াবিনটাকে ব্লেন্ডারে পেস্ট করে নেব। সবগুলো এই টাইপের পেস্ট করে নিতে হবে। হিংচে করা বেসন দিয়ে ভেজেছে, হিংচে শাককে নুন দিয়ে মেখে বেসন দিয়ে বড়া ভেজেছে, খুব ভালো লাগছে। যেটায় আলু সেদ্ধ করে রাখা আছে, পুরো আলুটাও দেবো না, হাফ আলু দেবো। হাফ আলু এই কিমাটার মধ্যে দেবো, সয়াবিনের কিমাটা। বাকি আলুটা তরকারির জন্য রাখবো। আচ্ছা, আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার যাচ্ছে হচ্ছে ধনে গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে নুন। সবকিছু মানে একসাথে এবার ওই সয়াবিনের যে কিমাটা বানিয়েছিলাম ওটার সাথে মা মেখে নিচ্ছে। মেখে এই যে কোফতাটা বানানো হবে। আমরাও ফার্স্ট টাইম এই কোফতা কারিটা বানাচ্ছি, আমরাও আগে কখনো ট্রাই করিনি। আচ্ছা হ্যাঁ, 3 চামচ। আচ্ছা, বাইন্ডিং এর জন্য আমরা একটু বেসন দেব, তার কারণ নাহলে কোফতাটা যে করব ওটার চিটটা ঠিক আসবে না, তাই জন্য 3 চামচ মতন বেসন দেব, দিয়ে আবার মাখবো। ভালো করে মাখা হলে কোফতাগুলো টিক্কির মতন আকারে গড়ে নেব। গোল গোল করে নিয়ে তাতে একটুখানি হালকা চেপে দিয়ে টিক্কির আকার হয়ে যাবে, ওই টাইপের আমরা গোল গোল শেপ করে নেব। কড়াইতে কোফতাগুলো দিয়ে আমরা ভেজে তুলে নেব। এই যে কোফতাগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ করে ভালো করে ভেজে তুলে নিতে হবে। কোফতাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এইভাবে লাল লাল করে ভেজে নিলে তৈরি। বাকিগুলোও ভেজে নিতে হবে। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এবার কারি বানানোর পালা। ফোড়নে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, গোটা কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে মাঝখান থেকে। এবার আদা বাটা, এই যে আদা বাটাটা দিয়ে দিয়েছি, ছিটকাচ্ছিল তো তাই সরে গেছিলাম। এবার টমেটোগুলো দিয়ে দেওয়া হবে। লঙ্কার গুঁড়ো, যারা যেমন ঝাল খায় সেরকমই দেবে। এবার দিতে হবে হলুদ গুঁড়ো। আদাটা ভাজা ভাজা মতন হয়ে গেলে অল্প জল দিয়ে মশলাটাকে কষতে দিতে হবে।
যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রাখবো, মশলাটা কষানো হবে। 5 মিনিট মতন পর মশলাটা একটু ভাজা ভাজা হলে ঢাকাটা খুলে আমরা কুচি করে রাখা আলুটা দিয়ে দেব। তারপরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর স্বাদ মতো নুন আর অল্প চিনি দিতে হবে। ভালো মতন তেল ছেড়ে গেছে আর তরকারিতে রঙও চলে এসেছে। এবার কোফতাগুলো দিয়ে দেব, অল্প জলও দিতে হবে। জলটা একটু ফুটে এলে কোফতাগুলো দেব। তরকারির ঝোলটা ফুটে গেছে, এবার কোফতাগুলো একটা একটা করে বসিয়ে দেব। তখন রাখতে হবে মা 2 মিনিট। 2 মিনিট, কারণ কোফতাগুলো তো খুব নরম, ভেঙে যেতে পারে। জাস্ট ফুটে গেলে নামিয়ে দিতে হবে। এই যে তৈরি হয়ে গেছে আমাদের কোফতা কারি। রংটা কেমন হয়েছে দেখেছো? না না, কোফতা কারি না, সয়াবিনের কোফতা কারি। আমি প্রথমবার ট্রাই করলাম রেসিপিটা, তোমরাও ট্রাই করো, কেমন হয়েছে আমাকে জানাও। চলো এবার লাঞ্চ করে নেওয়া যাক। আজকের লাঞ্চে ছিল কিমে শাকের বড়া, ডাল আর সয়াবিনের কোফতা কারি। খুব ভালো রান্নাটা হয়েছিল জানো তো। যাই হোক, তোমাদের আজকে আমি আমার বাড়ির নতুন কিছু সদস্যদের সাথে আলাপ করাবো। এটা হচ্ছে আমাদের বাড়ির একদম পেছনের দিকে একটা জায়গা। ওখানে দেখেছো কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি 4টে বাচ্চা জন্ম দিয়েছে। আমাদের ঝুনু হচ্ছে আমাদের বাড়ির পোষা বেড়াল। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির নয়, আমাদের বাড়ি পাশের বাড়ি, তার পাশের বাড়ি, মোটামুটি ওই 3-4টে বাড়িতেই ঘুরে ঘুরে খায় থাকে। খুবই শান্ত বেড়াল। সে 4টে বাচ্চা দিয়েছে, তাও আবার আমাদের বাড়ির পেছনেই। তার যা যত্ন, বাপ রে বাপ। কেউ এসে মাছ ভাত দিয়ে যায়, কেউ এসে দুধ ভাত, কেউ এসে দই ভাত, কেউ শুধুই মাছ মাংস এইসব খাওয়াচ্ছে তাকে। 4টে বাচ্চা জন্ম দিয়েছে না। জানো তো, এই কিছুদিন আগেই ওর 2টো বাচ্চা হয়েছিল, কিন্তু তারা দুর্ভাগ্যবশত মারা যায়। তোমরা সবাই প্রার্থনা করো যাতে এই বাচ্চাগুলো সুস্থভাবে স্বাভাবিকভাবে বড় হতে পারে। আসলে কি করব বলো, এরা যে অবলা প্রাণী, এদের ওপর না বড্ড বেশি মায়া পড়ে যায়। যাই হোক, দেখো এই বাচ্চাটা কি ছটফট করছে, বড্ড ছটফটে হবে মনে হয়, খুব দুরন্ত। এখন থেকেই 2-3 দিনের বাচ্চা, এত জ্বালা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।